সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। দুইজন হুজুরের যারা কিনা ফেক মোহাম্মদকে প্রমোট করে, সেই ফেক মোহাম্মদের নামে আজানের জন্য একটি স্পেশাল দোয়া তৈরি করা হয়েছে। সেই দোয়াটি নিয়ে আবার এদের দুজনের মাঝে কামড়াকামড়ি, সেটি যদি আপনারা দেখেন তাহলে নিতান্তই আপনাদের ভালো লাগবে কিনা জানি না। তবে রব্বানি মুসলিম যারা, তাদের আফসোস হবে যে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ কতটা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়ে ইতিহাসের মোহাম্মদকে নিয়ে আজ নিজেদের মধ্যে মারামারি কামারকামি করে চলেছে। আজানের দোয়া শেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটি বানিয়েছে শয়তান। আবার সহিহ হাদিসেও এদের আছে। বাইহাকিতে একটি রিওয়ায়েত, সেখানে বলা হচ্ছে আজানের দোয়া নিয়ে, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'আসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আব্দুল্লাহ ইবনে আমর বলে, মুহাম্মদ বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যেরূপ বলে তদ্রূপ বলবে, এরপর আমার উপরে দরুদ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাকে 10 বার দরুদ বা রহমত প্রদান করবেন। এরপর আমার জন্য ওসিলা চাইবে, কারণ ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থান। আল্লাহর একমাত্র বান্দাই এ মর্যাদা লাভ করবেন এবং আমি আশা করি আমি হব সেই বান্দা। যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য শাফাত প্রাপ্ত হয়ে যাবে। মনে রাখবেন, এগুলি সব কোরআন বিরোধী কনসেপ্ট, যা এই সেমি খোদাদের মানে ফেক আল্লাহদের বানানো। ওসিলা অর্থ নৈকট্য লাভ করা। তো আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে নিজেদের জন্য দোয়া করার কথাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন, কেননা ওই সময় দোয়া প্রত্যাখ্যান করা হয় না। আবু হুরায়রা বলেন, আমরা মোহাম্মদের কাছে ছিলাম, তখন বিলাল আজান দিলেন। আজান শেষে মোহাম্মদ বললেন, এ ব্যক্তি মুয়াজ্জিন যা বলল তা যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি আবার হাসান। বুখারীর প্রথম খণ্ডের 152 এবং 611, 613, মুসলিমের প্রথম খণ্ডের 288 এবং 383, আবার মুসলিমের তৃতীয় খণ্ডের 1557 এবং 1967, বাইহাকি 9 নম্বর খণ্ডের 287। তো এখানে এই টাইপের অনেকগুলি রিওয়ায়াতে রয়েছে। এইগুলি বুখারী কিতাবুল আজানে আবার এটি রয়েছে। এখন এই সালাফি দুইজন ব্যক্তি, এদের দুইজনের জানা নেই, কারণ এরা হচ্ছে মিথ্যা খুদা, মিথ্যা আল্লাহ, এরা মিথ্যা গড এবং মিথ্যা মোহাম্মদের থটকে প্রচার করার জন্য ঠিক একই সিকোয়েন্সে 1400 বছর থেকে চলে আসছে। মূলত কোরআন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41 এবং 42 আয়াত দুটি আপনাদের জানতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই লিখিত কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন। এই দুজন মনে রাখবেন কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদকে ধারণ করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের কামড়াকামড়ি। 42 নম্বর আয়াতে বলা আছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না, এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। তো আমি যশোরী যখন এদের
এই বাতিল মতবাদকে জনগণের সামনে তুলে ধরছি, তো যে জনগণ এদেরকে নিজেদের কলিজাত থেকে বেশি ভালোবাসে তারা আমাকে গালি দিবে। তো 41 নম্বর সূরা হামিমা সাজদা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। তোমাকে মানে তোমাকেও নির্ভেজালভাবে আয়াতের যে প্রচারক তাকেও সেসব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণের জন্য বলা হয়েছে। নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক প্রতিদানদাতা। তো এই কথাগুলি তো কোরআনে, এগুলি এরা জানে না, তাই এরা বলতেও পারে না। এদের সামনে কিছু রেওয়ায়েতের গ্রন্থ, হাদিসের গ্রন্থ রয়েছে যেগুলি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে এবং ভাইরাল হওয়ার জন্য যখন যেটি বলার প্রয়োজন পড়ে সেটি তারা বলে। এখন দেখুন ইনারা দুজন কি বলে চলেছেন। কখনো সহি বলেছেন, কখনো হাসান বলেছেন, দীর্ঘ বলেছেন। যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন ওই ব্যক্তিটার এই দোয়াটা পড়া ছিল, আযান শেষ হলে এই দোয়া পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। শয়তান চিন্তা করলো সর্বনাশ, এই জাহান্নামে চলে গেছিল, এই দোয়াটা পড়ার জন্য আমার জান্নাতে যাচ্ছে, কাজে এই দোয়ার শেষে আমি একটা তৈরি করে দিই, কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াদ দারাজাতার রাফিয়া। এই তিনটাই শয়তান মানে বুঝতে পারেন না। বুখারীর 614 নম্বর হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন কতটুকুনি, আর বেশিও নয় কমও নয়। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। কিন্তু বাইহাকিতে একটি হাদিস রয়েছে, সুনানে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি। শাইখুল বাজ রাহিমাহুল্লাহ কখনো সহি বলেছেন, কখনো হাসান বলেছেন, দীর্ঘ বলেছেন। হাসান হইল আমলযোগ্য আর সহি হইল আমলযোগ্য। বাইহাকির হাদিস তাতে রয়েছে শেষখানে, ওয়াবাসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিঃসন্দেহে তুমি আল্লাহ ওয়াদা খেলাফি করো না, ওয়াদা খেলাফি করো না, তোমার ওয়াদা চিরসত্য। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ অন্য একটি কোরআনী দোয়াতে সূরা আলে ইমরানে আছে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমা। নিজের গার্বেজ মতবাদকে ইস্টাবলিশ করার জন্য কোরআনের একটি আয়াতের একটি টুকরা বয়ান করে চলেছে। কিন্তু এই যে আজানের দোয়া, এই দোয়াটি যদি আপনি এবং আমি মনে করি যে এটি আমাদেরকে মুসলিম যারা, মুমিন যারা, আমাদেরকে মেনে চলতে হবে, কোরআন আমাদেরকে সে নির্দেশ দেয় না যে আজানের সাথে সাথে মুয়াজ্জিন যা বলবে সেটি আপনাকে আমাকে ভেঙ্গায়ে বলতে হবে। এগুলি ভেঙ্গানো জিনিস। একজন আজান দিচ্ছে, আপনি সেটি শোনেন, কিন্তু আপনি তার সাথেও বলছেন, এর মানে কি? ভেঙ্গাচ্ছেন আপনি। তদ্রূপ আজান শেষে আপনি আবার একটি দোয়া ফিট করছেন, সেই দোয়াতে আবার আরব ইতিহাসের ফেক মোহাম্মদকে জান্নাতে পৌঁছানোর জন্য, মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য দোয়াও করছেন। আবার এই দোয়ার শেষে কোরআনের এই ছোট্ট একটি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর একজন বলছে এটি শয়তানের বানানো, আর ইনি আবার এটি বলছেন যে এটি বাইহাকের রেওয়ায়েত অনুযায়ী সনদ সহি। কোরআনের যখন আমরা আল্লাহ তাআলার সুন্নাত দেখি, আল্লাহ তাআলার সুন্নাত যেগুলি প্রত্যেকটি রাসূলের জন্য কার্যকর, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 77, 78 এবং 79 তিনটি আয়াত আমরা পড়ব। আল্লাহ বলেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। এই সুন্নাত, নিয়ম নীতি তোমার আগে সকল বার্তাবাহক রাসূলদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায় কার্যকরী ছিল, আর আমার এই নিয়ম নীতিতে, এই সুন্নাতে কোনো রদবদল তুমি পাবে না। সেটি কি?
78 নম্বর আয়াতে আকিমিস সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি সালাত কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে, যোহর, আসর, মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত ঈশা আর ফজরের সময় কোরআন পড়ো, নিশ্চয় ভোরবেলার কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায়। তো এই ছোট্ট একটি আয়াতে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ বলে দিলেন। এটি আপনাকে আমাকে কায়েম করতে হবে। এবার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আর রাতের কিছু অংশ কোরআনের সাথে চেষ্টা সাধনা করো, তাহাজ্জুদ করো। নাফিলাতাল্লাহ, এটি তোমার জন্য অতিরিক্ত নফল কাজ। আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। মাকামে মাহমুদ সুউচ্চ প্রশংসার পরিচিতির আসন। তো এখন আপনারা সবাই মিলে একটি দোয়া তৈরি করে নিলেন ফেক মোহাম্মদের বরাত দিয়ে, সেটিতে আবার তার জন্য মাকামে মাহমুদে পৌঁছানোর কথা হচ্ছে। তো এই ধরনের গোলমোল কথা ইসলাম কখনো আমাদেরকে শিক্ষা দেয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোরআনের বাহির থেকে কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে উপদেশ দিতে পারেন না। তবে ফেক মুহাম্মদ যারা রয়েছে তারা দিবে। কারণ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে আয়াতে বলা হচ্ছে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং কোরআনের সাথে ওই ব্যক্তিকে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করবে। তো যারা কোরআন থেকে উপদেশ দিবে না তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হতে পারবে না। তারা হবে কি আরব ইতিহাসের মুহাম্মাদের ওয়ারিস, যে কিনা ফেক। আর ওয়ারিসরা কোরআনচ্যুত করে মানুষকে দূরে সরিয়ে নিয়েছে আর নিজেরা এই ধান্দা করে খেয়ে চলেছে।